ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ হবার আগে একটা ট্র্যাপ সাধারণত লং ট্রেডারদের করছে। আজকে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে আপনাদের দেখাবো। দেখুন, মার্কেট বিশাল পরিমাণে ক্র্যাশ করবে না, কিন্তু যে ক্র্যাশটা করবে মোটামুটি লং যারা ট্রেডার রয়েছে তাদেরকে একটা ট্র্যাপ করা হচ্ছে বর্তমান সময়। যাই হোক, একটু প্রাইস প্রেডিকশন করার আগে আমরা একটু ওয়াল পেপারটাকে দেখিনি। সর্বপ্রথম বিটিসিকে যদি দেখা যায়, আজকের দিনে কিন্তু ভালো লেভেলের কিন্তু রিকভারি নিয়েছে। বর্তমান সময় বিটকয়েনের ভ্যালু চলছে $43,284 আশেপাশে। বিটকয়েনের ডমিনেন্স যদি বলা যায় অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই বেশি রয়েছে। 50.25% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। অন্যান্য সাইডে যদি অল্ট কয়েন এবং মিন কয়েনকে দেখেন তো কিছু কয়েন রিকভারি নিয়েছে, কিছু কয়েন সাধারণত কারেকশন নিয়েছে। তো যাই হোক, আজকের দিনে আমি এটুকু বলতে পারি, সুন্দর করে তিনটে কয়েনকে নিয়ে আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করে দেব। বিশেষ করে বিটকয়েন, অকশন কয়েন আর মান্টা বলে একটা কয়েন প্রচুর লোকের সাধারণত রিকোয়েস্ট এসছে। তো যাই হোক, আজকে প্রাইস প্রেডিকশন করার আগে দুই একটা কথা বলে নেব যে যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, বিটকয়েন যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখা যায়, আজকের দিনের ক্যান্ডেলটা দেখুন ভালো লেভেলে কিন্তু রিকভারি নিয়েছে। গত দিনের বিটকয়েনের প্রাইস প্রেডিকশন করার সময় আমি আপনাদের একটা এই সাপোর্টটা ড্রয়িং করে দিয়েছি। আমার দেখুন সাপোর্ট কিন্তু রেজিস্ট্যান্স এগুলো ড্রয়িং করা থাকে। আমি আপনাদের একটা কথা বলে দিই, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর বেস করে কিন্তু আমি ট্রেডিং করি না, আমার টোটালি সেট আপ রয়েছে। তো যাই হোক, আমি আপনাদের গত দিনকে এই সাপোর্টটা ড্রয়িং করে দিয়েছিলাম। গত যারা বিটকয়েন প্রাইস প্রেডিকশন দেখেনি প্লিজ একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, আগের দিনের ভিডিও বা তার আগের দিনের ভিডিও একটু দেখে নেবেন। তো বিটকয়েনকে আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $45,000 আশেপাশে আমরা বিটকয়েনকে কিন্তু দেখতে পারি একটা পাম্প। তার মানে এই নয় এটা কোনো র্যালি, রাইট? $45,000 যদি কোনো কারণে বাইং জোন হয়, অবশ্যই আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। কিন্তু এটুকু বলতে পারি, বর্তমান সময় এখন হাইলি ভোলাটাইল জোনে আছে, মার্কেট ট্র্যাপ করবে শর্ট ট্রেডার এবং লং ট্রেডার। তো বি কেয়ারফুল, এই জায়গাগুলো একটুখানি সাবধানে থাকবেন যারা সাধারণত ট্রেডিং করছেন। যারা প্রো ট্রেডার আছেন বা যারা এক্সপিরিয়েন্স হোল্ডার রয়েছেন এই ক্রিপ্টো মার্কেটে বা ট্রেডিং প্ল্যাটফর্মে, আমি তাদেরকে এটা বলতে পারি বর্তমান সময় ছোট ছোট প্রফিট সাধারণত বুক করা যেতে পারে লং পজিশনে। হ্যাঁ, বর্তমান সময় কোনো শর্ট ট্রেডিংয়ের এখনও জোন আসেনি। যদি কোনো কারণবশত $45,000 আশেপাশে বিটকয়েন যদি পৌঁছয় আগামী দিনে, তাহলে আমরা এটুকু বলতে পারি ওখান থেকে যদি কারেকশন নেয়, সেই আমি ইনফরমেশন আপনাদের অবশ্যই আমি আপনাদের দেবো। তাহলে বর্তমান সময় কী হতে পারে দেখুন, যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেনি প্লিজ একটু দেখে নেবেন। তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা বিটকয়েনকে $44,000 $45,000 পর্যন্ত পাম্প দেখতে পারি, রাইট? তার মানে এটা 100% শিওর হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ মার্কেট টোটালি ভলিটাইল জোনে আছে। মার্কেট দেখা যায় কখনো পাম্প করে আবার একটা বড় ক্যান্ডেলের দ্বারা নিচে সাধারণত স্টপ লস হিট করিয়ে মার্কেট $45,000 আশেপাশে চলে গেল। তো এই জোনটা যারা একদম বিগিনার আছে, আমার মনে হয় সাধারণত এই জোনটাকে ট্রেড করা মানে সম্ভব না যারা বিগিনারদের ক্ষেত্রে। আর যারা প্রো ট্রেডার আছেন তারা অবশ্যই ছোটো ছোটো প্রফিট বুক করতে পারেন। আচ্ছা, মান্টাকে নিয়ে বহু লোকের মানে আমার ইনকোয়ারি ছিল এবং তার কমেন্টও করেছে MANTA USDT। দেখুন, মান্টা ইউএসডিটিকে যদি ভালো করে দেখা যায়, একদম নতুন লিস্টেড একটা বাইন্যান্সের কয়েন। তো এই কয়েনটার ক্ষেত্রে আমি আপনাদের এটুকু বলতে পারি, বর্তমান সময় $2.81777 আশেপাশে এই মান্টা কয়েনের ভ্যালু চলছে। জাস্ট আমি একটা আপনাদের রেজিস্ট্যান্স ড্রয়িং করে দিলাম যে মান্টার ক্ষেত্রে আপনারা একটা পাম্প দেখতে পারেন কত ডলারের আশেপাশে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে $3.8 বা $3.30 আশেপাশে আপনারা কিন্তু একটা মান্টাকে পাম্প দেখতে পারেন। কিন্তু মান্টা কিন্তু এখনও র্যালি নেবার জন্য যে ভলিউম বা মার্কেটের সাধারণত যে লিকুইডিটি দরকার, সেইটা কিন্তু চার্টে সাধারণত প্রকাশ পাচ্ছে না। দেখুন, আমি যেটা বুঝি টেকনিক্যাল অ্যানালিসিস সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দিই আপনাদের। এই কারণে যারা নতুন ট্রেডার আছেন বা যারা একদম প্রো ট্রেডার আছেন, যারা রেগুলার বেসে ইনকাম করেন, অন্তত আমার ভিডিও থেকে যাতে তার কিছু ইনফরমেশন পায়। তো যাই হোক, মান্টার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মান্টার ক্ষেত্রে পাম্প দেখতে পারেন $3.250 আশেপাশে মান্টার ক্ষেত্রে পাম্প আপনারা দেখতে পারেন। কিন্তু এবার কথা হলো, দাদা এটা কি কোনো কারণে র্যালি হতে পারে? দেখুন, ওভারঅল চার্টে যেটা উঠে আসছে এখনও পর্যন্ত র্যালির জন্য যে ভলিউম বা লিকুইডিটি দরকার ক্রিপ্টো মার্কেটে, সেটা সাধারণত দেখা যাচ্ছে না। টোটালি একটা ট্র্যাপ চলছে, আর কিছুই না লং এবং শর্ট ট্রেডারদের জন্য। যারা সাধারণত যে লংয়ে ইনভেস্টমেন্ট করছেন বা লংয়ে ট্রেডিং করছেন বা শর্টে ট্রেড করছেন, টোটালি একটা ট্র্যাপ হচ্ছে। তো এই জোনটাকে একদম বিগিনারদের ক্ষেত্রে আমি বলতে পারি অ্যাভয়েড করতে পারি। আর যারা প্রফেশনাল ট্রেডার আছেন ছোট ছোট ট্রেড করতে পারেন, করে রেগুলার বেসে উপার্জন করতে পারেন। তবু আমি বলবো একটু হাই রিস্ক হয়ে যায়, রাইট? আচ্ছা, মান্টার ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আপনারা ভালো করে দেখেন, মান্টা সাধারণত মানে কয়েকদিন হয়েছে, জাস্ট কয়েকটা দিন এই জোনটা মান্টার ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট মানে জোন। তো আমি বলবো এই জোনগুলো সাধারণত নতুন ক্যান্ডেলে, যেখানে সাধারণত এখন ক্যান্ডেলই তৈরি হয়নি, সেই সমস্ত চার্টে ট্রেড করা আমার মনে হয় না যে ঠিক হবে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যারা সাধারণত এই যে দেখুন 18 জানুয়ারি 2024 সাল
মানে জাস্ট লিস্টেড হয়েছে। আজকে যদি বলা যায় 5ই ফেব্রুয়ারি, মানে বেশি দিন হয়নি, বুঝতে পারছেন, জাস্ট হয়তো ম্যাক্সিমাম 20 থেকে 25 দিন এই কয়েনটা বাইন্যান্সে লিস্টেড হয়েছে। তো নতুন চার্টেকে অ্যাভয়েড করা সবথেকে ভালো। ইনভেস্টমেন্টের দিক থেকে বললে আরও কয়েকটা দিন ওয়েট করে যান। অকশান ইউএসডিটি নিয়ে বহু লোকের একটা রিকোয়েস্ট ছিল, দাদা অকশানকে নিয়ে যদি একটু প্রাইস প্রেডিকশন করে দেন। দেখুন অকশানের ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি, এই কয়েনটা আগামী দিনে একটা ভালো রিটার্ন দেবে, এটা আমার প্রাইস প্রেডিকশন বলছে। আপনি যদি হোল্ড করতে পারেন কোনো এই অকশান বা মানটাকে, তাহলে লং টাইমের জন্য 1 বছর 6 মাস 8 মাস যদি একটা হোল্ড করতে পারেন, তাহলে আমি বলতে পারি এই সমস্ত কয়েন থেকে একটা ভালো রিটার্ন আপনারা পেতে পারেন। এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে, বাট ইনভেস্টমেন্ট করবেন না টোটালটাই কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, মানটার ক্ষেত্রে এই অকশান ইউএসডিটির ক্ষেত্রে বর্তমান সময় $27.90 আশেপাশে চলছে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $32 আশেপাশে আমরা অকশানকে একটা পাম্প আমরা দেখতে পারি খুব তাড়াতাড়ি। দাদা এর থেকেও যদি বেশি পাম্প করে, তাহলে আমরা $40 টু ম্যাক্সিমাম আমরা অকশানের ক্ষেত্রে পাম্প দেখতে পারি। কারণ অকশানের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, মার্কেট অলরেডি, আপনারা জানেন যে অকশানকে নিয়ে আগেও আমি অনেক প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম যে অকশান যারা হোল্ড করছে তাদের কিন্তু একটা ভালো রিটার্ন দেবে। অকশানকে নিয়েও আমি 2-3টে ভিডিও কিন্তু আপনাদেরকে প্রেজেন্টেশন দিয়েছিলাম। অকশান ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $48-49 আশেপাশে কিন্তু টাচ করে মার্কেট টোটালি ক্র্যাশ করে গেছে। তাহলে এখন কি হতে পারে? দেখুন অকশান যতটা ক্র্যাশ করেছে, টোটালি এখানে যে প্যাটার্নটা তৈরি করছে, আমি এটা বলতে পারি একটা বুলিশ প্যাটার্ন তৈরি করছে। যদি এই কয়েনটাতে আপনার পোর্টফোলিওর মধ্যে রাখেন, বা আপনি যদি পোর্টফোলিওতে এই কয়েনটাকে জাস্ট কিছু অংশ আপনার যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আমি বলতে পারি এই কয়েনটা যদি ধরে রাখা যায়, আগামী দিনে কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু এই অকশান কয়েনটা দিতে পারে। এর আগেও আমি প্রচুর কয়েনকে নিয়ে আপনাদেরকে কিন্তু কথা বলেছি, যেমন জেটিও কয়েন, প্রচুর কয়েনকে নিয়ে কথা বলেছি, ছোটো ছোটো কয়েন। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি, বর্তমান সময় এই কয়েনগুলোতে আপনি ছোটো ছোটো ফিউচার ট্রেড করতে পারেন সুন্দরভাবে। লং পজিশানগুলোতে শর্ট ট্রেড করার চেষ্টা করবেন না, কারণ বর্তমান সময়ে মার্কেটে কিন্তু শর্ট, আমরা বুল রানে পা দিয়েছি, আমরা বিয়ার মার্কেটে নেই। কারণ বিয়ার মার্কেটে শর্ট ট্রেড, বুল মার্কেটে শুধুমাত্র লং ট্রেড। যদি মার্কেট নিচে পড়ে যায় তাহলে হোল্ড করা উচিত, যে আগামী দিনে যখন রিকভারি নেওয়া শুরু করবে তখন আমরা শুধুমাত্র লং ট্রেডগুলোতে এন্ট্রি নিতে পারি। তো যাই হোক, ওভারঅল আমি এটুকু বলতে পারি, মানটার ক্ষেত্রে জাস্ট একটা আমরা $32 আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সে কিন্তু একটা মার্কেট টাচ করে মার্কেটকে কিন্তু একটা রিটেস্ট আপনারা দেখতে পারেন। আবার ধরে রাখুন এই $27, $27.89 আশেপাশে মার্কেটকে কিন্তু আবার আপনারা কিন্তু একটা রিটেস্ট দেখতে পারেন। তো ওভারঅল যদি বলা যায়, বর্তমান সময়ে মার্কেটে যে বিশাল বড় র্যালি বা বিশাল বড় মুভমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত চার্টে তৈরি হয়নি। যদি আগামী দিনগুলোতে আমি এটুকু বলতে পারি, যদি কোনো কারণে মার্কেটে মুভমেন্ট র্যালি নেওয়ার মতো চার্ট তৈরি হয়, আমি অবশ্যই আপনাদের এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে জানাবো। তো যাই হোক, আমি এটুকু বলতে পারি, এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, আপনারা যুক্ত হতে পারেন। আর যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ওভারঅল ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবে না। তো যাই হোক, যদি কিছু জানার থাকে প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের ফিডব্যাক প্রচুর সাথে সাথে হয়তো আমি ফ্রি থাকলে আপনাদের রিপ্লাইও করি। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।